ফতোয়া শামীর মধ্যে মেসওয়াকের 12টা ফজিলত বলেছে। 12টা কয়টা? 12টা ফায়দা কয়টা? 12টা। আন-নাহরুল ফায়েক নামে ফিকের আরেকটা কিতাব রয়েছে, সেখানে বলেছে ফাওয়াইদুহু ওয়াসালাত ইলা নাইফু ওয়া সালাতিনা, যে মেসওয়াকের 30টারও বেশি ফায়দা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 30টারও বেশি। মেসওয়াক করার ফায়দা 30টারও বেশি। এরপরে বলেছেন আদনাহা ইমাতাতুল আযাম, মেসওয়াক করার সবচেয়ে নিম্নতম ছোট ফায়দাটার হলো মেসওয়াক যখন সে ব্যবহার করবে তার দাঁত থেকে কষ্টটা দূর হয়ে যাবে, আর কষ্টটা দূর হয়ে যাওয়ার মাধ্যমে তার নানা ধর্মীয় রোগ থেকে সে নিষ্কৃতি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নানা ধর্মীয় রোগ থেকে সে নিষ্কৃতি পেয়ে যাবে। মেসওয়াক ব্যবহার করেছে, নানা ধর্মীয় রোগ থেকে সে নিষ্কৃতি পেয়ে যাবে। আর সবচেয়ে বড় যে ফায়দা সেটা রয়েছে ওয়া আলাহু তাযাক্কুরুশ শাহাদাতি ইনদাল মাউত, যখন মৃত্যু তার ঘনিয়ে আসবে, মালাকুল মাউত যখন তার পাশে চলে আসবে, মৃত্যুর সময় যখন তার ঘনিয়ে আসবে, যেই লোকটা মেসওয়াক ব্যবহার করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা আমল করেছে, আন-নাহরুল ফায়েকের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন মৃত্যুর সময় তার কালেমাটা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দরকার আছে কি নাই মৃত্যুর সময় কালেমা নসিব হোক? কারা চাই? কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর। নবীজির প্রত্যেকটা সুন্নাত আমরা জিন্দা করতে চাই। যদি আপনি চান মৃত্যুর সময় আপনার জবানে কালেমা নসিব হোক, আপনি মেসওয়াক ব্যবহার করেন। যদি আপনি চান আপনার দাঁত থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু, কষ্টদায়ক রোগ জীবাণু এগুলো দূর হোক, মেসওয়াক ব্যবহার করুন। এই কারণেই একজন বিজ্ঞজন বলেছিলেন যেদিন থেকে আমরা মেসওয়াক ব্যবহার ছেড়ে দিয়েছি সেদিন থেকে আমরা ডেন্টালিস্ট, দাঁতের ডাক্তারের শরণাপন্ন হয়েছি। কারণ একটা মেসওয়াকের মধ্যে এই যে পিলু গাছ, মেসওয়াক বিভিন্ন ধরনের হয়ে থাকে, পিলু গাছ দিয়ে, নিম গাছ দিয়ে, বাবলা গাছ দিয়ে, এ ধরনের বিভিন্ন গাছ দিয়ে হয়। বিজ্ঞানীরা গবেষণা করলো যে এই পিলু গাছের যে মেসওয়াক এটা প্রিয়, এটা বেশি ব্যবহার হয়, আরবরা এটা বেশি ব্যবহার করে। বিজ্ঞানীরা গবেষণা করলো যে এই পিলু গাছের মেসওয়াকটা মুসলমানরা কেন বেশি ব্যবহার করে। তখন তারা দেখলো এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে এবং এর মধ্যে ফসফরাস রয়েছে, এবং এই যে পিলু গাছের মেসওয়াক, এই পিলু গাছটা এটা বেশি হয় গোরস্থানের মধ্যে, আর গোরস্থানে মানুষের হাড় মজ্জা এগুলো যখন গলিত হয়ে যায় তখন ক্যালসিয়াম এবং সেখানে মাটিগুলো ক্যালসিয়াম, ফসফরাস আরো বিভিন্ন ধরনের উপকারী আইটেম ওই পিলু গাছের মধ্যে চলে যায়। আর পিলু গাছের মধ্যে যাওয়ার মাধ্যমে মানুষ যখন এটা ব্যবহার করে, ওই আইটেমগুলো, ওই ভিটামিনগুলো মানুষের দাঁতের জন্য উপকারী হয়ে যায়। সুবহানাল্লাহ, মানুষের জন্য উপকারী হয়ে যায়। এই কারণে মিসওয়াক ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। খাবার খাবেন, খাবার খাওয়ার সময় আপনার আঙ্গুলগুলো চেটে খাবেন, প্লেটটাকে ভালোভাবে পরিষ্কার করে খাবেন। দিন যত যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো বিলুপ্ত হচ্ছে। দেখেন, আমি আপনি যদি নবীজির সুন্নতগুলো জিন্দা না করি, কে করবে? করবে কে? বরং একদল তো আছে সব সময় আমাদের পিছনে লেগে আছে কিভাবে নবীজির আদর্শকে নষ্ট করা যায়। আমি আপনি যদি জিন্দা না করতে পারি, আমার মাধ্যমে আপনার মাধ্যমে যদি নবীজির আদর্শগুলো জিন্দা না হয়, নবীজির সুন্নতগুলো জিন্দা না হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দিবেন কি? আপনি যদি আপনার নবীর আদর্শগুলো প্রচার করেন, নিজেও আমল করেন, আপনার ব্যাপারে ঘোষণা হলো আদানু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি অন্যকে, নিজেও কোনো ভালো আমল করলো, অন্যকেও সেই ভালো আমলের নির্দেশনা দিল, কাফাইলিহি, যে লোকটা আমল করলো সেই লোক
যেমন সওয়াব পেল, যে লোক বলল সে লোক তেমন সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি এখানে শুনেছেন মেসওয়াকের ফজিলতের কথা, তো মেসওয়াকের ফজিলতের কথা শুনে আপনি আমল করা শুরু করে দিলেন। আপনার পরিবার বর্গকে বললেন, অন্য যারা আছে তাদেরকে বললেন, সবাইকে আমল করার কথা বললেন। এখন এই যে আপনি যে আমল করলেন প্লাস কিছু লোককে আমলের কথা বললেন, ওই লোকগুলো আমল করে যে সওয়াব পাবে আপনি বলার কারণে সে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। তারা আমল করে সওয়াব পাচ্ছে, আর আপনি যে তাদেরকে বললেন, নির্দেশনা দিলেন, তাদেরকে বুঝাইলেন, তাদেরকে যে আপনি বুঝাইলেন, এই বুঝানোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তার আমলের সওয়াব দিবে। যদি আপনার আমল করার ধ্যান ধারণা নিয়ে আপনি সব সময় থাকেন, সব সময় যদি আপনার আমলের ধ্যান ধারণা থাকে, তাহলে আপনার জন্য এটা সহজ। আর নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে, নবীকে দেখার মহব্বত যদি অন্তরে থাকে, নবীজির ভালোবাসা যদি অন্তরে থাকে, তাহলে আপনার জন্য আমল করা সহজ। কারণ যে যাকে মহব্বত করে সে তার অনুসরণ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? কেউ যদি কোনো বক্তা সাহেবকে পছন্দ করে, কি করে? বক্তা সাহেবের মতো একটা কোটি কিনে না? বক্তা সাহেব যেভাবে কথা বলে তার মতো কথা বলে, বক্তা সাহেব যেভাবে চলে তার মতো চলে, অথবা অন্য কোনো ব্যক্তিকেও যদি কেউ পছন্দ করে তার মতো চলে। তা আমাদের ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? তাহলে আমাদের ভালোবাসার মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তাহলে তার অনুসারী হওয়া উচিত কি উচিত না? আরো জোরে বলেন, উচিত কি উচিত না? এই কারণে নবীজিকে দেখার স্বপ্নে দেখার, আমরা তো আর দেখার সুযোগ নেই, স্বপ্নেও দেখার চিন্তা ভাবনা থাকতে হবে। মহব্বত যদি থাকে, স্বপ্নে এক সময় না এক সময় আল্লাহর হাবিবকে দেখে যাবেন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশা রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জাহানে যেদিকে তাকাই দরদি, আর তো কেউ নাই দরদি, আর তো কেউ